হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রর জন্মদিন। তো তোমাদের সবাইকে আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ কিন্তু হলিডে, তাই না? আজ সবাই প্রায় ছুটি। তোমার শুধু মেডিকেল ডিপার্টমেন্ট আর পুলিশ যারা, ঠিক আছে, এইসব এদের ছুটি খুব একটা থাকে না, প্রয়োজন মতন এদের বেরোতে হয়। বাট অফিস কিন্তু আজকে ছুটি। প্রাইভেট কোম্পানিজ বলো, গভর্নমেন্ট জব করে যারা, তাদের একদম ছুটি। সব আজকে বাড়িতে একদম ছুটি এনজয় করছে। আর আজকের জিনিসটা যেটা ভালো লাগে সেটা হচ্ছে, আমি যখন এখানে আসছি আমার খেয়ালই ছিল না যে আজকে 23 জানুয়ারি। পাড়ায় পাড়ায় আজকের দিনে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। আমার বাড়ির পাশেই একটা ছোট্ট মাঠ আছে, সেখানে ক্লাবের পাশেই মাঠ আছে, সেখানে ছোট বাচ্চাদের নিয়ে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। মানে আজকে সব জায়গায় না এটা দেখতে দেখতেই আসছি। প্লাস হচ্ছে তোমার পতাকা উত্তোলন করছে, সেখানে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা গাওয়া হচ্ছে। তো ভালো লাগে মাঝে মধ্যে এগুলো শুনতে। বছরে কয়েকটা দিন আছে, যেরকম ধরো 23, 15 আগস্ট, 26 জানুয়ারি, পরপর এগুলোই চলতে থাকে। তো যাই হোক, আমি ভুলেই গেছিলাম আজকে 23 জানুয়ারি। তো এগুলো দেখে মনে পড়ে গেল। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, ছুটি। আমার কিন্তু ছুটি নাই, কাজ সেরে এসেছি, আবার বেরোতে হবে কাজে। তো এখন করব একটু ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্ট কিনে নিয়ে এসেছি, আজকে কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে অলরেডি। আমি এসেছি অনেকক্ষণ, আসার পর এখানে বাড়িতে তো টুকটাক কাজ থাকে জানোই, এসেই আগে রুম ক্লিন করতে হয়। তো ওইসব করতে গিয়ে হয়ে গেছে দেরি। পুরো খাবারটা হয়ে গেছে ঠান্ডা, তো আমাকে খাবারটাকে গরম করে তারপরে খেতে হবে। বুঝতে পারছো? ফাটা পরোটাটা বলেই ফেললাম কি কিনেছি। আমি আজকে কিনে এনেছি ফাটা পরোটা। অনেকে এটাকে পেটাই পরোটা বলে, দারুণ লাগে খেতে। তো আজকে আমি ওটাই কিনে নিয়ে এসেছি, বাট পুরোটাই ঠান্ডা। যখন দোকান থেকে কিনলাম না তখন গরম ছিল, বাট আমি আনতে আনতে কিছুটা ঠান্ডা হলো, তারপর এখানে এসে অন্য কাজ করতে গিয়ে পুরোই ঠান্ডা হয়ে গেছে। তো ওটাকে আমি এখন আরেকবার গরম করে নেব। আগে চাটা বসাই, আর কাজ আছে। কালকে এখানে একটু কাচাকুচি করেছিলাম, সেইগুলো সব বাথরুমে ঝুলছে, এখানে দড়িতে একটু মেলে দেব। সবই সিনথেটিক আছে, তাড়াতাড়ি সব জল ঝরে গেলে শুকিয়ে যায়। প্রায় শুকনো হয়ে গেছে, বাট আজকে একটুখানি এখানে মেলে দিলে কি হবে, সারাদিন ঝুলবে, তো পুরোটাই শুকিয়ে যাবে, তারপর আমি তুলে ফেলবো। তো এই টুকটাক কাজ আছে, এটাই আমার মর্নিং। এখন টাইম করা যায় না, এখন টাইম হচ্ছে এই 11:30 কিছু বাজছে। এখন আমি কিছু ব্রেকফাস্টই করিনি। সকালে 1 কাপ চা খেয়ে বেরিয়েছি, একটা টোস্ট বিস্কিট দিয়ে, আর কিছুই খাওয়া হয়নি। তো টিফিনটা কিনে নিয়ে আসলাম খাবো বলে, বাট অন্য কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল। তো এই যে দেখো, কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে, সব ঠান্ডা হয়ে গেছে। জোরটা কমিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার, দিয়েছি এর সাথে ঘুগনি, আলু আর মটর দিয়ে, ছোলা নয় কিন্তু মটর দিয়ে। আর এই হচ্ছে পেটাই পরোটা। টিফিন খেতে খেতে আজকে 12টা বেজে যাবে। তো এটাকে আমি কি করছি না, এখন গ্যাসের মধ্যে, কড়াইয়ের মধ্যে রেখে দিলাম, জোরটা কমিয়ে, ভাপে এটা হয়ে যাবে তাড়াতাড়ি গরম। ওটা গরম হলেই হলো, তরকারি গরম করবো না। আর এইদিকে দেখো, আমি চা বসিয়ে দিলাম, ব্যাস চাটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি আমার যে বাকি কাজগুলো রয়েছে। তো বাকি কাজ বলতেই দেখো, ব্ল্যাক নাইটি অ্যান্ড ব্ল্যাক শাড়ি রাখা ছিল, কাচবো করে কাঁচা হয়নি। কালকে তো এখানে পরশুদিন ছিলাম, ব্ল্যাক নাইটিটা পরেছিলাম। তো কালকে যখন এখানে স্নান করলাম, তো এটাকে একটুখানি কেচে দিয়েছিলাম। তো এইগুলো প্রায় শুকনো হয়ে গেছে, বাট একটু মেলে দিলে কি হবে, আর একটু ভালো করে হয়ে যাবে। তো এগুলো রোদে দিলে ভালো হতো, বাট ওই যে রোদ দিতে গেলে আমাকে এখন 6 তলায় উঠতে হবে। আর উঠলেই বা ওপরে কাপড় শুকনো দেওয়ার জন্য কোনো সরঞ্জাম বা কোনো ব্যবস্থা করাই নেই, কোনো ব্যবস্থা করাই নেই। আসলে এই ফ্ল্যাটটাতে লোকজনই তো আসেনি এখনো। লোক থাকলে তবে তো তার ব্যবস্থা হবে। গ্রাউন্ড ফ্লোরে আমি থাকি, তার উপরের ফ্লোরে একজন কিনেছে, বাট সে পুরো ফ্ল্যাট রেডি করে দিয়ে আর থাকে না, তার অন্য জায়গায় বাড়ি আছে, সে থাকে, মাঝে মধ্যে আসে। আর তার উপরের ফ্লোরে রয়েছে ফ্ল্যাটের যে ওনার, মানে পুরো জায়গাটার যে ওনার, সে রয়েছে। সে একটা বয়স্ক মানুষ, সারাদিন ঘরের মধ্যে ঢুকে থাকে, তার আর উপরে যাওয়ার দরকার পড়ে না, ব্যাস। আর তার উপরের ফ্লোর এখনো সেল হয়নি, ব্যাস। 4টে ফ্লোরে 4 জন থাকি আমরা, 4 জন এখনো আসেনি। তো সেই জন্য এখানে ব্যবস্থাগুলো ঠিকঠাক করা হয়নি।
তো আমারও সেই জন্য হয় না, করলে করা যায়, বাট ওই যে আমি পারবো না। মিস্ত্রি ডেকে বাঁশ লাগিয়ে সেটাকে অ্যাঙ্গেল করে আটকে দিতে হবে, দড়ি খাটাতে হবে, এত কাজ আমার দিয়ে হবে না, এখানে করে দেওয়ার মতনও কেউ নেই। সো যাই হোক, চলো মেলে দিলাম। এগুলো এবার সারাদিন এইভাবে এখানে ঝুলবে। শীতের কারণে জানলাই তো খুলতে পারি না, জানলা বন্ধ করে কোনো রকমে দড়িটাকে টাঙিয়েছি। ওই যে দেখো গামছা, কালকে হ্যাঙ্গারে গামছা শুকনো দিয়ে গেছি, শুকিয়ে গেছে মনে হয় গামছাটা। গামছা শুকিয়ে। মেয়েদের কাজের শেষ নেই বাড়িতে ঢুকলে। এই শীতে জলে হাত দিতেই তো কষ্ট হচ্ছে, বাট এখানে দেখো কালকের একটু লাল চা বানিয়ে খেয়েছিলাম রাতের দিকে, সেই বাসনগুলো সব রাখা রয়েছে, সেগুলোকে আমাকে এখন ধুতে হবে। বাবা জলে তো কারেন্ট মারছে, ভালো লাগে না। একটা কোনো মেশিন যদি হতো না এখানে লাগিয়ে দিতাম, সেই মেশিনের মাধ্যমে জলটা এদিকে আসতো গরম হয়ে। ওরকম কোনো মেশিন হলে আমি সত্যি বলছি একটা কিনে নিতাম, কারণ খেয়ে বাসন মাজতে আসাটা খুব কষ্টের হয়। যাই হোক, কয়েকটা মতে বাসন আছে, খুব বেশি কিছু নেই, কারণ এখন এটাকে পরিষ্কার যদি না করবো, এই যে আবার চায়ের বাসন বেরোচ্ছে, আবার বেড়ে যাবে ভিড় এখানে, আর একসাথে অনেক বাসন হয়ে গেলে মাজতে খুব অসুবিধা। সেই জন্য আমি কি করি, অল্প অল্প করে ভেজে নিই, ব্যাস হয়ে গেল। খুব জোর খিদে পেয়ে গেছে এখন, জানো তো, বড্ড জোরে খিদে পেয়েছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। এরকম খিদে আমার খুব রেয়ার পায়, আমি তো ভালো করে খাই না, কারণ খিদে লাগে না। আমাকে সবাই বলে যে খিদে লাগার প্রয়োজন নেই, টাইম মতন খেতে বসে যাও। আমি তো মনে করি খিদে না হলে খাবারটা যাবে কোথায়। আর আজকে এরকম খিদে পাওয়ার কারণ কি জানো, কাল রাতে খাইনি। কালকে দুপুরবেলা এখানে চিকেন রান্না করেছিলাম, চিকেন ভাত খেতে খেতে 3:30 বেজে গেছে। ওই 3:30 সময় খাবারটা খেয়ে না রাত অব্দি মনে হচ্ছে যেন খাবার এখানে আটকে আছে, মানে ঢেকুর উঠছে যখন মনে হচ্ছে খাবারটাই বেরিয়ে আসছে, এইরকম একটা লাগছে। তো ওই জন্য রাত্রিবেলা কিচ্ছু খাইনি, আর সেই কারণেই না আজকে এত জোরে খিদে পেয়েছে। চলো তরকারিটা ঢেলে নি। আমি যখনই হাজরা দিয়ে আসি সকাল সকাল, হাজরাতে একটা লোক আছে গরম গরম আলু পরোটা আর এই পেটাই পরোটা বিক্রি করে। তো ওখান থেকে যখনই আমি আসি কিনে নিয়ে আসি, সেটা ব্রেকফাস্টে না হলেও অ্যাটলিস্ট দুপুরবেলা হলেও খাবো। তো আজকে এত বেলা করে আমি খাচ্ছি, তো আমার মনে হয় না আমি আর দুপুরবেলা টিফিন মানে লাঞ্চ কিছু করব, প্রায় 12টা বেজে যাবে এটা খেতে খেতেই। দেখবো খিদে পেলে খাবো, আর না হলে খাবো না। ওই যে একই জিনিস, সেই একই কনসেপ্টে চলে আসলাম, খিদে পেলে খাবো, পেলে খাবো না। তো চলো, খাবার কিন্তু অলরেডি হয়ে গেছে গরম, গ্যাসটা বন্ধ করে দিলাম। গরম গরম জিনিস নিয়ে এসে ঠান্ডা করে সেটাকে আবার গরম করে খাচ্ছি, কোনো মানে হয়? চাও প্রায় হয়ে এসেছে, পেটাই পরোটাটা বার করে নি। 13 টাকা করে দিচ্ছিল সব, মানে 100 গ্রাম 13 টাকা, আমি 200 গ্রাম নিয়েছি। চাও হয়ে গেছে। এসে আজকে চাও খাওয়া হয়নি, অন্যদিন এসে আগে চা খাই। অল্প করে নিলাম, অল্প রেখে দিলাম, পরে আবার একটু গরম করে খাবো। ব্যাস আমার ব্রেকফাস্ট রেডি। তো চলো ঝটপট করে চলে যাই, গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, আর বাকি কথা বেডরুমে গিয়ে বলছি। চলো চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। কিচেনটা বড্ড ঠান্ডা, মানে কিচেনটা এখন আমার কাছে হয়ে গেছে দার্জিলিং। আর বেডরুমটা মোটামুটি ভাবে গরম আছে, বিকজ বেডরুমে তো আমার রুম হিটার চলছে। আমি যতক্ষণ থাকি রুম হিটারটা মোটামুটি চালিয়ে রাখি, মানে বেডে যতক্ষণ বসে থাকি রুম হিটারটা চালিয়ে রাখি, কারণ রুম হিটারটা চালিয়ে রাখলে ঘরের টেম্পারেচারটা একটু বেড়ে যায়, ঠিক আছে, ঠান্ডাটা কমে যায়। এই কটা মাস চলবে, তারপরে তো আর দরকারই পড়বে না, তারপর তো রুম হিটারটাকে একদম প্যাক করে রেখে দেবো। সো যাই হোক, চলো আর বকবক করে ভিডিওটা বড় করবো না, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 11:45 বাজছে। এখন আমি বসেছি আমার ব্রেকফাস্ট করতে, করে নি। আর করতে করতে ব্রেকফাস্ট করতে করতে তোমাদের জন্য এই ব্লগটা এডিট করে পাবলিশ করি, মর্নিং ব্লগ, বাট দিতে দিতে আফটারনুন হয়ে যাচ্ছে। সো চলো সবাই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।